الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, প্রিয় মুসাল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিবৃন্দ, গত জুম্মায় আমরা যে বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করছিলাম, তা আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একদিনেই এই আলোচনাটি শেষ করব, কিন্তু আলোচনা করার পরে আমার মনে হলো যে আরও একটু সময় নিয়ে এই বিষয়ে আলোচনা করার দরকার। সেই কারণে এই বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আজকের দ্বিতীয় দিন আবার আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ, বিয়ের যে ইসলামিক রীতিনীতি অনুষ্ঠান রেখে গিয়েছেন, সেটি যেন আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, এবং সেইভাবে আমরা যেন এই অনুষ্ঠানগুলি পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসাল্লিবৃন্দ, এখন যারা উপস্থিত আছেন, মেয়ে বিয়ে দিয়েছেন এরকম কে কে আছেন? মেয়ে বিয়ে দিয়েছেন এরকম কে কে আছেন? মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দিয়েছেন। মেয়েকে আপনারা
ভ্যান বোঝাই করে, পিক আপ বোঝাই করে, আলম সাধু বোঝাই করে, ট্রাক বোঝাই করে খাট পালঙ্গ বাড়ির আসবাবপত্র যারা যারা দিয়েছেন, এই দিয়াটা কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? হ্যাঁ, গুনাহ হয়েছে। মেয়েকে যারা যা দিয়েছেন আসবাবপত্র, মেয়ের সংসারের জন্যে, জামাইকে খুশি করার জন্যে, আপনারা সবাই একমত, যারা দিয়েছেন তারাই বলছেন যে গুনাহ হয়েছে। এই কারণেই গতদিন আলোচনার পরে আমার মনে হলো যে না, এই বিয়ের অনুষ্ঠান সম্পর্কে যতটুকু স্টাডি করলাম তাতে একদিন আলোচনা করলে আমাদের অনেকটা গ্যাপ থেকে যাবে, ঘাটতি থেকে যাবে। সেই ঘাটতিটা কি? হাদিস শরীফে এসেছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতা ফি খামিলিন ওয়া কিরবাতিন ওয়া ওয়াসাদাতিন আদামিন হাসউহা লিফুল ইজখির। মুসনাদে আহমদ শরীফ ৬ষ্ঠ খণ্ড ৯৮ নম্বর হাদিস। মুসনাদে আহমদ ৬ষ্ঠ খণ্ড ৯৮ নম্বর হাদিস। এই ক্রমিক নাম্বার মিলবে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে হাদিসের গ্রন্থ প্রকাশিত হয়েছে সেই হাদিসের সাথে। বিভিন্ন সংস্থা যেগুলি বের করেছে এক একজনের সিরিয়াল এক এক রকম, তার কারণও আছে। একই হাদিস বারবার আসার কারণে সবাই সবগুলি অনুবাদের ক্ষেত্রে নিয়ে আসেনি। এটা আপনার ৯৮ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনের এই প্রকাশনায় যদি মিলান তাহলে পাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাহাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতা ফি খিমালি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বিবাহ অনুষ্ঠান হয়, কার বিবাহ? হযরত ফাতেমা। কে ছিলেন? রাসূলের মেয়ে। রাসূলের মেয়ে ফাতেমার বিবাহের অনুষ্ঠানের কথা বলছেন। কে বলছেন? হযরত আলী, রাসূলের যিনি জামাই, চতুর্থ খলিফা, খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি কি বলছেন? এই ফাতেমার বিয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দিলেন কিরবাতিন, একটি চাদর, ঝালর বিশিষ্ট একটি চাদর। কি দিলেন? একটি চাদর দিলেন। ওয়া উসাদাতি আদামিন, আর একটি দিলেন পানির মশক, পানির পাত্র, পানি খাবারের পাত্র, পানির মশক দিলেন। তার মানে যারা মুরব্বী আছেন, এবং আমি ছোটবেলায় দেখেছি এই যে পিতল কাঁসার কলস ছিল, এখন এইগুলি নেই। এইগুলি কিন্তু ছোটবেলায় দেখেছি বিবাহের অনুষ্ঠানে এইগুলি দিয়েছে মেয়েদেরকে। হাসপুহা লিফুল ইস্কির, আর একটি বালিশ দিয়েছেন, যার ভিতরে, যে বালিশের ভিতরে আমরা যেরকম তুলা ভরি, তারপরে এখন আধুনিক যুগে আপনার নারকেলের যে খোসা, এইগুলি প্রসেস করে এইগুলি ঢুকানো হচ্ছে আপনার তশকের ভিতরে, জাজিমের ভিতরে। বালিশের ভিতরে আমরা তুলা ব্যবহার করি। এই বালিশের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে যে বালিশটি দিয়েছিলেন তার ভিতরে ছিল ইস্কির ঘাস, এক প্রকারের ঘাস। তাহলে কয়টি জিনিস দিলেন? একটি হচ্ছে চাদর, আরেকটি হচ্ছে পানির মশক, পানি খাওয়ার পাত্র, আরেকটি দিলেন
বালিশ। তাহলে আপনাদের সবার যে গুনাহ হলো বললেন, এখন কি হবে? রাসূল দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এটি কেন হাদিস হলো? এটি হাদিস কেন হলো? বিয়ের যে ফরজ, আল্লাহর হুকুম, এই যে অনুষ্ঠান, এটি মুসলিম জাতি, একটি ইসলামিক কালচার, পবিত্র অনুষ্ঠান, এটি সওয়াবের অনুষ্ঠান হিসাবে কেমন পর্যন্ত পালন করবে, তাই এটি হাদিসে পরিগণিত হয়েছে, রাসূলুল্লাহর সুন্নাহ হিসাবে পরিগণিত হয়েছে। সেই সময় খাট পালঙ্ক ছিল না, এত আধুনিক আসবাবপত্র ছিল না। ওই সময়ের তদানীন্তন সময়ে যা প্রচলিত ছিল তাই দিয়েছেন। একটি চাদর দিলেন, একটি পানির পাত্র দিলেন, আর একটি কলর বালিশ দিলেন। আর যদি জোর করলে যে আমার এই দিয়ে লাগবে, ওইটা আমি যেভাবে সাজিয়েছি এইটা আলোচনা করে শেষ করি। এখন আমরা তাহলে মেয়েদেরকে যা কিছু দিচ্ছি তা কি হবে? এই হাদিসের আলোকে সুন্নাহ হবে। কি হবে? সুন্নাহ হবে। আপনার যা সাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ বোঝাই করে ঘরে রাখেননি, তার যা ছিল সামান্য তাই দিয়েছেন। 3টি জিনিস দিয়েছেন। এই যে সুন্নাহ, ইসলামিক যে কালচার, এই যে মানুষকে উপহার দেয়া, এই যা আছে হাদিসে, আর আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? নামাজ কায়েম সম্পর্কে যে আলোচনা করলাম তার ধারে কাছেও কি আমরা আছি বাস্তবে? এই বিয়ের যে অনুষ্ঠানের এই যে একটি প্রশ্ন আমার আব্দুল সামাদ চাচা করেছিলেন, আমার গত জুম্মার পরে আমার খুব আনন্দ লাগছিল যে ওনার প্রশ্নের আলোকেই আমি এই মুসনাদ শরীফের 6ষ্ঠ খণ্ড আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনেছিলাম। সূচি দেখলাম যে এইখানে এই বিয়ের অনুষ্ঠানের অনেকগুলি বিষয় হাদিসে এসেছে, সেই কারণে এই কিতাবটি কিনলাম। কিন্তু এই যে বিষয়টি আজকে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি হাদিস থেকে, এটি আমারও জানা ছিল না, আমার জানা ছিল না। কিন্তু ওনার প্রশ্নের আলোকে এটি আমি গবেষণা করতে গিয়ে এটি পাইলাম হাদিসে। তাহলে একটি এই যে আমাদের এই যে গ্রাম, এতগুলো মুসলমান, এতগুলো মানুষ আমরা নামাজ পড়ি, অথচ আজ পর্যন্ত আমরা যে এই অনুষ্ঠানগুলি করছি, মেয়েদেরকে উপহার দিচ্ছি, এই বিষয়গুলি আমাদের কাছে স্পষ্ট না, এই বিষয়গুলি আমাদের কাছে পরিষ্কার না। এই হাদিসটিকে কি বাদ দিতে পারবে কেউ? কেউ বলতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজায়েজ কাজ করেছেন, গুনাহের কাজ করেছেন? কারো সাহস আছে? তার ঈমান থাকবে? তাহলে আমরা প্রথমত যে ফতোয়া দিলাম যে মেয়েদেরকে আমরা যা দিয়েছি গুনাহ হয়েছে, তাহলে এখন কি হবে? সওয়াব হয়েছে। এখন কি হচ্ছে? হাদিসের আলোকে সওয়াব হয়েছে, এবং এটি হচ্ছে মুসলমানদের আনন্দের একটি অনুষ্ঠান, পবিত্র অনুষ্ঠান। এগুলি পবিত্র কাজ, সওয়াবের কাজ। আমাদের সাধ্যমতো আমরা যতটুকু পারি ততটুকু দেব, যতটুকু পারি ততটুকু দেব। বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই, আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চেষ্টা করতেন, যদি বাড়াবাড়ি করতেন, রাসূলুল্লাহ যদি চাইতেন, এই 3টি জিনিসের বেশি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের সময় দিতে পারতেন না? কেন দেননি? তিনি বাড়ালেন না কেন? কেন বাড়ালেন না? এই প্রশ্নের উত্তর কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার যা ছিল কাছে সেটাই তিনি দিয়েছেন।
এটি এমন একটি সুন্নাত, যদি তিনি এটা বাড়াবাড়ি করতেন, বিভিন্ন সিস্টেমে যদি বেশি দিতেন, তাহলে আমাদের মুসলমানদের উপরে এইটা একটি দায়িত্ব হিসাবে পরিগণিত হতো। এই কারণে তিনি এই কাজ করেন। এক একজনের সাধ্য এক এক রকম, যার যতটুকু সাধ্য আছে ততটুকু দেবে, এর বেশি বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। আরেকটি হাদিস আমরা আলোচনা করব। আমরা বিয়ের পরে এই 10 বদন না কি অনুষ্ঠান করে না, 10 বদন, এ যাওয়া আসা হয়, খাওয়া দাওয়া হয় অনেক দিন ধরে, তারপরে বিয়েরা যায়, বিয়েনরা যায়, তারপরে জামা কাপড় বিভিন্ন জিনিসপত্র দেয়, দেয়। এই যে বিয়াই বিনদেরকে নিয়ে আসা হয়, কাপড় চোপড় দেওয়া হয়, এটা কি হবে? আর বলবেন না, প্রথম একবার ফেল হয়েছে তো আর বলবেন না, উপহার না। দেখেন হাদিসে কি সুন্দরভাবে এসেছে। এই মুসনাদ শরীফের আগে বললাম 98 নম্বর হাদিস, এবার 97 নম্বর হাদিসে আসছে। দেখেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال وحدثنيه مكحول قال رسول الله صلى الله عليه وسلم ما استحل به فرج المرأة من مهر أو عدة فهو لها وما أكرم به أبوها أو أخوها أو وليها بعد عقدة النكاح فهو له وأحق ما أكرم به الرجل ইবনাতুহু ওয়া উখতুহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাস্তাহিল্লা বিহি ফারজুল মারা, কোন ব্যক্তি একজন মহিলাকে, একজন স্ত্রীকে হালাল করে নিল, মিম মাহরিন, মোহরানার বিনিময়। কিসের বিনিময়ে হালাল করে নিল? মোহরানার বিনিময়ে। আও উদ্দাতিন ফাহুয়া লাহা, অথবা কোনো বস্তু দেয়ার ওয়াদা করল। কি করলো? কোনো বস্তু দেয়ার ওয়াদা করল। একটি মেয়েকে একজন মুসলিম বিবাহ করবে, তা কিসের মাধ্যমে হালাল করছে? মোহরানার বিনিময়ে। আরেকটি হচ্ছে ইদ্দাতিন ফাহুয়া লাহা, কোনো একটি জিনিস তাকে দেয়ার ওয়াদা করলো। কি করলো? ওয়াদা করলো। এই ওয়াদার বিনিময়ে একটি মেয়েকে বিবাহ করল। তাহলে মোহরানার যে বিষয়, আমরা নগদে পরিশোধ করি না, আর যারা বাকিতে করে তাদের কি ফতোয়া দিই? হারাম। আমি বাকির কথা বলছি, আমি যতটুকু বলছি, প্রশ্ন থাকলে পরে করবেন, আমি নোট নেব, পরে আলোচনা করব। বাকিতে যদি বিবাহ করি আমরা, মোহরানা বাকি থাকে, তাহলে আমরা কি বলি? হারাম বলি না? হারাম বলি, অবশ্যই আমরা হারাম বলি। এবং আমাদের প্রচলিত কথা আছে যে বাকি থাকলে হারাম হবে। এখন এই হাদিস সম্পর্কে গবেষণা করার, পড়ার, চিন্তা করার অধিকার প্রত্যেকটা মুসলমানের আছে না? আপনাদের সকলের আছে। হয়তো সকলের জ্ঞান একরকম হবে না, সকলের বুদ্ধি, জ্ঞান, লেখাপড়া একরকম হয় না, কিন্তু এটির উপরে সবার চিন্তা, গবেষণা করার অধিকার আছে প্রত্যেকটা মুসলমানের মানুষের। এবং আমি চিন্তা করলাম এই হাদিসের এই শব্দ নিয়ে, যে ইদ্দাতিন ফাহুয়া লাহা, কোনো একটি জিনিস দেওয়ার ওয়াদার ভিত্তিতে বিয়ে করল। দেওয়ার ওয়াদা করেছে, দেয় কি?
ওয়াদা করলে কি হয়, তার একটা সময় থাকে, সামনের সময় থাকে, সময় সাপেক্ষে। তা আমরা তো হারাম বলি, কিন্তু এইখানে ওয়াদার কথা বলেছেন। কে বলেছেন এই কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কিন্তু কথা কি রাসূলের? কথা কি কার? রাসূলের। মাসতুহিল্লা বিহি ফাজুল মারআ মিন মাহরিম আও ইদ্দাতিন ফাওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি একজন স্ত্রীকে হালাল করে নেয় মোহরানার বিনিময়ে অথবা কোনো একটি কিছু দেয়া ওয়াদা করে। তাহলে ওয়াদাটা তো নগদে পরিশোধ হয় না, এর বাকি থাকে। তাহলে যদি এইটি বিয়ের অনুমতি হয় তাহলে হারাম হবে কি না? আমার মনে হয় না যে হারাম। কিন্তু হাদিসে এই কথা এসেছে, এই মুসনাদে আহমদ শরীফে, যদি কেউ মোহরানা ধার্য করে মনের ভিতরে এই চিন্তা করে যে সে মোহরানা দেবে না, আদেও দেবে না, কি করবে না, আদেও এই মোহরানা দেবে না, তাহলে তার হারাম হবে, গুনাহ হবে। কিন্তু যদি পবিত্র মনে কোনো কিছু দেওয়ার ওয়াদা করে যদি বিবাহ করে, তাহলে এটি এই হাদিসের বক্তব্য অনুসারে কি হবে, হালাল হবে। এখন আমরা বিআইপিদের যে কাপড় চোপড় দিই তার কি হবে, সেটি আসছে এরপরে। ওয়ামা উকরিমা বিহি উকদাতিন নিকাহ ফাহুয়া লাহু। বিয়ের অনুষ্ঠানে এইগুলি সম্মান করা হয় কি দিয়ে? আবুহা, এই কন্যার পিতাকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে। কাকে? কন্যার পিতাকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে। আও আফুহা, অথবা তার ভাইকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে। কাকে? কন্যার ভাইকে। তার মানে আমাদের ভাষায় আমরা কুটুম বলি, কুটুমকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে। আও ওয়ালিয়ুহা, অথবা তার যে অভিভাবক আছে, অনেক কন্যা সন্তানের পিতা মারা যায়, ভাইও থাকে না, সেই ক্ষেত্রে কি থাকে? এই কন্যা কোনো একজন গার্ডিয়ান থাকে, অভিভাবক থাকে, সেই অভিভাবকের কথা বলা হচ্ছে। পিতা যদি না থাকে, ভাই যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এই কন্যার যে অভিভাবক আছে তাকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে। আমি এই বিষয়টিকে অপছন্দ করতাম বেশ কিছুদিন আগেও, যে না, এই যে বিআইপিদের যে কাপড় চোপড় দেওয়া হয়, এই বিষয়টি আমি ব্যক্তিগতভাবে প্রকাশ করিনি কোনোদিন। কোনো জায়গায় কোনো মানুষের কাছে আমি এই বিষয়টি প্রকাশ করিনি, আজকে প্রকাশ করলাম। এই বিষয়টি আমি অপছন্দ করতাম মনে মনে, যে ওলিমার অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এখানে শুধু খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এখানে কি হবে? খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে, লোকজন যাবে, আসবে, খাওয়া দাওয়া করবে, চলে যাবে। কিন্তু কাপড় চোপড় দিতে হবে, এইটা কেন? এটা তো হিন্দুদের সংস্কৃতি। আমি ব্যক্তিগতভাবে মনে মনে চিন্তা করতাম, কিন্তু এই হাদিসে দেখছি যে না, এইখানে কন্যার পিতা তার ভাই এবং তার অভিভাবককে কোনো কিছু দেওয়ার কথা বলছে। তা কোনো কিছু কি জিনিস? খাদ্য জিনিসটা তো মেহমান দাওয়াত দিলে আমরা সাধারণত খাওয়া দাওয়া করাই, কিন্তু এই খাওয়া দাওয়ার বাইরে কি জিনিস বলছে, তাহলে আর কি জিনিস আছে? জামাইকে আপনারা এখন মোটরসাইকেল দেন, আমরা মোটরসাইকেল দিই, বিভিন্ন হাত ঘড়ি দিই, তারপরে মোবাইল দিচ্ছি এখন, এগুলোতে জামাইকে দেওয়া হয়। কিন্তু কন্যার পিতাকে কি দেবেন? কন্যার পিতাকে কি আপনারা টাচ ফোন দেবেন, অ্যান্ড্রয়েড সেট দেবেন? চলবে? সমাজে আমাদের যে প্রচলন আছে, এই সমাজের এই প্রচলনে চলবে? যদি বিআইকে আপনারা টাচ ফোন দেন, চলবে না। জামাইকে দেওয়া যায়, একটি হাত ঘড়ি দেওয়া যায়,
মোবাইল দেওয়া যায়, মোটরসাইকেল দেওয়া যায়, কিন্তু বিয়ার দিনকে কাপড় চোপড়ের বাইরে কিছু এই সমাজে প্রচলন নেই, এবং সেইটির কিন্তু নাম ধরে এখানে বলা হয়। কেন নাম ধরে বলা হয়নি? আরব দেশে ধান উৎপাদন হয় না, মরুভূমির দেশে ধান উৎপাদন হয় না, খেজুর হয়, গম হয়। এখন আপনি যদি নির্ধারিত একটি নাম বলে দেন যে ধান খাওয়ানো সুন্নাহ, তাহলে সারা পৃথিবীতে এই হাদিসটি কি কার্যকর হবে? না। ইসলাম কি সারা পৃথিবীর মানুষের জন্য না? তাহলে নাম বলে দিলে তখন কিন্তু এই হাদিস কার্যকর হবে না। সেই কারণে কিন্তু নাম বলে দেওয়া হয়। যে এলাকায় যে প্রচলন আছে, যার সামর্থ্য আছে, সেই অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপ্যায়ন করবেন, মেহমানদারি করবেন। তাহলে এখন কি দেবেন? তাহলে এই যে জামা কাপড় দেওয়া, এগুলো কি হাদিসের বাইরে? না, হাদিসের বাইরে নয়। এটি মুসনাদ শরীফ 6ষ্ঠ খণ্ড 97 নম্বর হাদিস। আরেকটি হাদিস আলোচনা করে শেষ করব। এটি বুখারী শরীফের 8ম খণ্ড 4774 নম্বর হাদিস। খালিদ ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা কলাতির রুবাইয়্যু বিনতে মুআউযিজ। আমি বলতে গেলে অনেক সময় লাগবে, আমাদের হাতে সময় কম, এই কারণে সরাসরি বাংলায় চলে যাচ্ছি। রুবাইয়া বিনতে মুআউযিজ একজন মহিলা সাহাবী, একজন মহিলা সাহাবী। উনি বলছেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিয়ের সময় আমাদের বাড়িতে আসেন। কার বিয়ের সময়? কার বিয়ের সময়? রুবাইয়া বিনতে মুআউযিজ, একজন মহিলা। ওনার বিয়ের সময় যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন আমাদের বাড়িতে আসেন। ফা দাখালা হিনা বুনিয়া আলাইয়া, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে ঘরে বসেছিলাম সেই ঘরে তিনি প্রবেশ করলেন। কি করলেন? সেই ঘরে তিনি প্রবেশ করলেন। ফিরাশি কা মাজলিসিকা মিন্নি, যেমন ভাবে তুমি আমার বিছানায় এখন বসে আছো। হাদিসটি পরে বর্ণনা করেছেন। ফাজালতা হুয়াইদিয়াতুন লানা ইয়াজিবনা বিদুফি ওয়ায়াম দুবনা মান কুতিলা মিন আবাই ইয়াউমি বদরি। উনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে ঘরে ছিলাম আমার বিয়ের সময়, সেই ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং আমার বিছানায় বসলেন। সেইখানে দুইটি মেয়ে, দুইটি কন্যা যারা নাবালক, এই দুইটি কন্যা ইয়াজিবনা বিদুফি, দপ বাজাচ্ছিল, তবলা বাজাচ্ছিল। কি বাজাচ্ছিল? তবলা বাজাচ্ছিল, দপ বাজাচ্ছিল। মান কুতিলা মিন আবাই ইয়াউমি বদরি, এবং তারা গান গাইতেছিল। আমার পিতা এবং চাচাদের মধ্য থেকে বদরের যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছিলেন তাদের নিয়ে গান গাইতেছিল এবং তবলা বাজাচ্ছিল, দপ বাজাচ্ছিল। এই যে কলা ইহদাহুন্না ওয়া ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, এই গানের ভিতরে আরেকটি কথা বললেন ওই দুইটি মেয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল কি হবে তাও জানেন। কি বুঝতে পেরেছেন? এই গানের ভিতরে ওই দুইটি মেয়ে দপ বাজাচ্ছে আর গান গাচ্ছে এই বিয়ের অনুষ্ঠানে। এক পর্যায়ে বলে ফেললেন রাসূলের আগমনের পরে যে আগামীকাল কি হবে রাসূল তাও জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল দাই হাজিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা বলো না। কি বলো না? এই কথা বলো না যে আমি আগামীকাল কি হবে তা জানি। এই কথা ছেড়ে দাও, এই কথা বাদ দাও, এই কথা কখনো বলবে না। ওয়াকুলি বিল্লাতি কুনতি তাকুলি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে আগামীকাল আমি কি হবে তা জানি, এই কথা কখনো তোমরা বলবে না। এইখানে আমার কয়েকটি পয়েন্ট আছে। একটি বিয়ের অনুষ্ঠানে বদরের ময়দানে তার পিতা এবং চাচাদের মধ্য থেকে যারা শহীদ হয়েছে তাদের নিয়ে ওই দুইটি মেয়ে গান গাচ্ছে আর তবলা বাজাচ্ছে। তাহলে চিন্তা করুন, যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, কারোর বাড়ি যদি কোনো লোক মারা যায়, সেইখানে যদি মরণের গানও গাওয়া হয়, তাও কি আপনারা মানবেন? কারোর বাড়িতে যদি কোনো লোক মারা যায়, মনে করেন মরণের গান বাজাচ্ছে, কবরের আযাবের গান বাজাচ্ছে, তাও কি আপনারা মানবেন? না, মানবেন না। বিয়ের অনুষ্ঠানে বদরের শহীদদের গান গাচ্ছে আর তবলা বাজাচ্ছে, কার সামনে? কার সামনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তাহলে আমরা বিয়ের অনুষ্ঠানে ওয়াজ বাজাইতে পারি না? অবৈধ যে গান বাজাইলে গুনাহ হবে, বিকালবেলা রাতের বেলা গান বাজাইলেন, শেষ রাতে মারা গেলেন, জানাজার পরে দাফন হলো, কবরে আপনার এই গানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা লাগবে, এই গুনাহের শাস্তি হবে। আর যদি আপনি ওয়াজ বাজান তাহলে কি হবে? ওয়াজ বাজাইলে কি ওয়াজ বাজানো যাবে না বিয়ের অনুষ্ঠানে? হ্যাঁ, ওয়াজ বাজানো যাবে না বিয়ের অনুষ্ঠানে। রাসূলের সামনে বদরের শহীদদের নিয়ে যদি গান বাজানো যায়, তবলা বাজানো যায়, তাহলে আমাদের বিয়ের অনুষ্ঠানে ওয়াজ বাজানো কি যাবে না? ওয়াজ বাজান, সওয়াব হোক, আপনার আমলনামায় সওয়াব, কবরে গেলে এই সওয়াবগুলি আপনার কাজে লাগবে। সুতরাং বিবাহ একটি ফরজ কাজ, পবিত্র একটি কাজ, ফরজ কাজ এবং পবিত্র একটি অনুষ্ঠান। এটি কি অনুষ্ঠান? মুসলমানদের জন্য পবিত্র অনুষ্ঠান। এই পবিত্র অনুষ্ঠানকে গুনাহের কাজ করে আমলনামা জাহান্নামের জন্য ভারী করার কোন প্রয়োজন মুসলমানদের আছে? নেই। এখন আমাদের দাবি হচ্ছে, আজকে এই যে বাংলাদেশে কত কিছু হচ্ছে, কত অনুষ্ঠান, নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে, এই নিয়ে সেই নিয়ে কত গান তৈরি হচ্ছে, হচ্ছে না? হচ্ছে কিনা? তাহলে হাদিসের ভিতরে যে বিষয়গুলি বিবাহের অনুষ্ঠানে হয়, বিবাহে যাওয়া, এই যে উপহার দেওয়া, বিয়ায় আসা, যাওয়া, দাওয়াত দেওয়া, উপহার দেওয়া, এইগুলি সম্পর্কে গান তৈরি করা যায় না? এই সারা বাংলাদেশে যত শিল্পী আছে ইসলামী গান তৈরি করে, এই শিল্পীগুলো এই হাদিসগুলির আলোকে বিবাহের অনুষ্ঠানে বাজানোর মতো কোনো গান তৈরি করতে পারবে না? অবশ্যই পারবে। আপনারাও পারেন, আপনারা তৈরি করেন। এই সাধারণ মানুষরাই তো এইগুলি করছে, কি করছে না? ছোট বাচ্চারা, সন্তানেরাই তো এইগুলি সৃষ্টি করছে। তাহলে এই যে কথাগুলি বললাম, কি আলোচনা করলাম? হাদিস থেকে সরাসরি আমাদের যে ধারণা ছিল যে গুনাহ হয়, এগুলি যৌতুক, এগুলি গুনাহের কাজ, হারাম, এই হাদিস কি তাই বলে? এই হাদিসগুলি তাই বলে? বলে না। তাহলে দেখুন আমাদের চিন্তা চেতনা জ্ঞান কোন পর্যায়ে আছে। আমরা যে মুসলমান, আমরা যে মুমিন, আমরা যে ইবাদত করছি, আমরা সওয়াবের কাজ করছি, কিন্তু মনে হচ্ছে কি গুনাহের কাজ করছি, কি তাই হলো না? আজকের আলোচনার ভিতরে এই হাদিসে কিন্তু তাই প্রমাণিত হলো যে হাদিসের আলোকে আমাদের সওয়াব হচ্ছে, কিন্তু আমরা মনে করছি এগুলি নাজায়েজ, এগুলি গুনাহের কাজ, এগুলি হারাম কাজ, আমরা ফতোয়া দিচ্ছি। আমি আহ্বান করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে তিনটি হাদিস আমরা আলোচনা করলাম, এর সঠিক বুঝ যেন আমাদের অন্তরে পয়দা করে দেয়। কোরআন এবং হাদিসের এই যে সুন্নাহ, শত শত হাদিসের বিয়ের সম্পর্কে আছে,
এইগুলি যেভাবে আছে সেইগুলি আমরা পালন কিভাবে করব যদি না জানি? যদি নাই জানেন আপনারা কিভাবে করবেন? অসম্ভব, না জানলে করা সম্ভব। এই জন্য ধারাবাহিকভাবে আরো সময় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর সর্বশেষ কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই যে সুন্নাহগুলি আমরা শিখলাম, এইগুলি গুনাহের কাজ বাদ দিয়ে, অপবিত্রতার কাজ বাদ দিয়ে একটি ফরজ ইবাদত, একটি পবিত্র অনুষ্ঠানকে আমরা যেন সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে অনুষ্ঠানটি সাজাতে পারি, অনুষ্ঠান পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেটা তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।